নমস্কার। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। এখন গরম, ঝড়, বৃষ্টি বিভিন্ন ওয়েদার চলছে। এর মধ্যেও নিজেদের সবাই একটু হেলদি জীবনযাপন করুন, তাহলে নিশ্চয়ই সবাই খুব ভালো থাকবেন। আর আপনাদের প্রতি মুহূর্তে নানাভাবে আপনাদেরকে বিভিন্নভাবে অ্যাডভাইস দেওয়ার জন্য আমি আছি, ডক্টর জয়শ্রী জানা, হোমিওপ্যাথিক কনসালট্যান্ট অ্যান্ড নিউট্রিশনিস্ট। আজকের এপিসোড একটি হোমিওপ্যাথিক মেডিসিন নিয়ে। এই যে এরকম ওয়েদারের নানা রকম সিচুয়েশন ক্রিয়েট হয়, ওয়েদার চেঞ্জ হচ্ছে, খাওয়া দাওয়া অনেক উল্টোপাল্টা হয়ে যাচ্ছে, গরমে সবসময় নানাভাবে খাওয়া দাওয়া চেঞ্জ হয়ে যাচ্ছে, কিছু সমস্যার সম্মুখীন হতে হয়। আজকের মেডিসিন এইসব পরিস্থিতির জন্য খুবই উপকারী হবে। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, প্রতিটি পয়েন্ট ভালো করে সেটাকে মনে রাখবেন এবং আশা করছি আপনার মেডিসিনটি বাড়িতে রেখে ইউটিলাইজ করতে পারবেন এবং উপকৃত হবেন। হোমিওপ্যাথিক মেডিসিন কার্বো ভেজিটেবলিস এবং এর কমন নেম হচ্ছে ভেজিটেবল চারকোল। পয়েন্ট আপনাদের বলবো, এই 8টা পয়েন্ট যদি আপনারা মনে রাখেন, দেখবেন যে এটাকে আপনার বাড়িতে রেখে ঠিক ইউটিলাইজ করতে পারবেন। আমি প্রথমেই বললাম যে এই সিজনের জন্য, এই যে এখনকার যে সময় চলছে, মানে এই যে গরম ঠান্ডা, এই যে ওয়েদার চেঞ্জ, এটার জন্য আমাদের খাওয়া দাওয়া কিন্তু অনেক কিছু উল্টোপাল্টা হয়ে যায়। যখন বৃষ্টি হচ্ছে তখন আমরা হয়তো একটু চাইছি যে একটু বেশ ওয়েদারটা ঠান্ডা হয়েছে, একটু ভাজাভুজি খাই, এরকম হয়েই যায় সাধারণত। জেনারেলি সবার বাড়িতেই ব্যাপারটা একটু ঘটে। আবার যখন খুব গরম পড়ছে তখন হয়তো জেনারেল খাবার, নর্মাল খাবার দাওয়াও যেন খাওয়ার ইচ্ছেটা থাকছে না, খিদে থাকছে না, ঠিকমতো খাওয়া হচ্ছে না। বা কখনো যেটা এই সিজনে যেটা সমস্যা, যে একটা খাবার একটু হয়তো মানে জাস্ট হালকা একটু নষ্ট হয়ে যাচ্ছে সহজে, এবং অনেকেই যেটা করেন বাড়ির লোক, বিশেষ করে মহিলারা খুব এই ভুলটা করে ফেলেন, যে খাবারটা হয়তো পুরোপুরি নষ্ট হয়নি কিন্তু একদম ফ্রেশও নেই, অথচ তারা ফেলবে না, নষ্ট হবে না সেই এতে সেটাকে খেয়ে ফেলছেন। তো এরকমভাবে যদি একটু উল্টোপাল্টা খাওয়া হয়ে যায়, এমনিতে গতানুগতিক খাবারের সঙ্গে উল্টোপাল্টা খাওয়া তো সেটা আছেই, তাছাড়াও এইরকম ধরনের স্পয়েলড মানে জিনিস, ধরুন মানে মাছ মাংস কোনো কিছু একটু মানে খারাপের দিকে গেছে, যে কোনো কুকড ফুড একটা নষ্ট মতো হয়ে এসছে, সেটাকে খেয়ে নিয়ে যদি অসুবিধা হয়, অনেক কিছু উপসর্গ দেখা যায়, তো সেক্ষেত্রেও এই কার্বোভেজ খুবই উপকারী। এবং যেটা আমি যে কোনো হোমিওপ্যাথি মেডিসিনের এপিসোডে আমি যেটা সবসময় বলি, যে কনস্টিটিউশন খুব ইম্পর্টেন্ট। তো এই কার্বোভেজ পেশেন্টের কনস্টিটিউশনের মধ্যে প্রথম অলরেডি আমি আপনাদের বললাম যে এই ওয়েদারের জন্য, এই সব সিচুয়েশনের জন্য কার্বোভেজ আপনি মানে ওই সব কারণের জন্য যদি আপনার সমস্যা হয়, তো সেক্ষেত্রে আপনি কার্বোভেজ দিয়ে দেখতে পারেন, খুব ভালো রেজাল্ট পাবেন। এছাড়াও কার্বোভেজের পেশেন্টের তার লুকটাও একটা খুব ভালো ম্যাটার করে, একটা হিপোক্রেটিক ফেস। কারণ এখন একটু আমাদের মেডিকেল এক্সপ্লেনেশন, যে হিপোক্রেটিক ফেস তাদেরই মানে মুখটা শুকনো মতো থাকবে, চোখটা যেন একদম সানকেন আইজ হয়ে আছে, চোখটা যেন ঢুকে গেছে, একটা দুর্বলতা তার চোখে মুখে প্রচণ্ডভাবে একটা ছাপ থাকবে, যেন মনে হবে অনেক দিন অনেক রোগ ব্যাধিতে ভুগেছে। এবং প্র্যাকটিক্যালিও কার্বোভেজ পেশেন্ট অনেক সময় মানে সেই সব মানুষদের জন্য বেশি উপকারী হয় যারা খুব সহজে মানে ঠিক সুস্থ থাকতে পারে না। কিছু একটা রোগ হয়েছে, একটা টাইফয়েড জ্বর হয়েছে, মেন টাইফয়েডের সিমটমগুলো হয়তো চলে গেছে, কিন্তু তার জন্য এই ধকলটা নিতে না পেরে, তার জন্য তার